লোকেশন তো এটাই বলে। দেখি ম্যাডামকে একটু ফোন করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাডাম, আমি আপনার পার্সেল নিয়ে আসছি গেটের বাইরে। জি ম্যাডাম, আমি কি ভিতরে আসবো নাকি বাইরে ওয়েট করব? আচ্ছা ম্যাডাম, ওকে আমি ভিতরে আসতেছি। তুমি কিন্তু দিনে দিনে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছ। সত্যি? সত্যি মানে তিন সত্যি। তোমার যত বেশি দেখি কেন জানি তোমার তত বেশি বেশি প্রেমে পড়ে যাচ্ছি সোনা। ওরে আমার সোনা রে, কি মিষ্টি মিষ্টি কথা রে। আমি আবার তিতো কথা কবে বললাম? আমি তো সবসময় তোমার সাথে মিষ্টি কথাই বলি। তোমার আমার চিনার বাকি নাই, বুঝছো? তোমার আমি ভালো করে চিনে গেছি। না, তুমি এখন আমার এত ভালো করে চিনতে পারো না। ব্যথা লাগে তো, আসতে দাও। আমি কি তোমাকে ব্যথা দিতে পারি? ওরে আমার সোনারে, ব্যথা দাও না, তাই তো? আমি তো এখনো শুরুই করলাম না, তার আগে তুমি যদি ব্যথা ধরলে পাও। আমি ব্যথা পাই। আমি ধরলেই ব্যথা পাও, মজা পাও না? তা তো পাই। তাহলে তাহলে যাবার বলো যে ব্যথা পাই করো কেন? তো ব্যথা পারলে বলবো না? আচ্ছা, ব্যথা তুমি পা সোজা করে বসো, কাছে আসো। কাছে না আসলে জমে না, আদর জমে না। আদর করতে গেলে কাছে আসতে হয়। আর কত কাছে যাবো বলো? অনেক কাছে, আর অনেক কাছে। ম্যাডাম, ব্যাপার কি? ফোনে কথা হলো, এখন আবার কথা শুনতেছি না। দেখি ভিতরে। বুঝলাম না, কথা বললো আমার সাথে, বাসায় কেউ দেখছি না। ম্যাডাম, সরি ম্যাডাম, আসলে আমি আপনি কে? ম্যাডাম ওই যে পার্সেলের অর্ডার দিয়েছিলেন না, ডেলিভারি ম্যান। ও আচ্ছা, ঠিক আছে, বসেন এখানে। তুমি অর্ডার করছিলা? যান তো, আপনি যান। আচ্ছা, আরে যান। আসেন, এদিকে আসেন। আসলে ম্যাডাম, সরি বলতেছি, আমার এই সময় আসাটা ঠিক হয় নাই। আরে সমস্যা নেই, আসেন। ম্যাডাম, আমি বসেন, পার্সেলটা বসেন। দিয়ে যাই। আরে বসেন তো, পার্সেল তো দিবেন। ম্যাডাম, আমার আবার সময় নেই, আমার আবার অনেক জায়গায় ডেলিভারি দিতে হবে। ডেলিভারি তো দিবেন, তাতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার প্রতিদিন, আচ্ছা প্রতিদিন না, মাসে ইনকাম কত? এইসব বিষয়ে আসলে কথা না বলি, আমি আপনার পার্সেলটা দিয়ে দেই, দিয়ে চলে যাই। হ্যাঁ, আরে পার্সেল, আমি একটু পার্সেল অর্ডার দিছি কিসের লেগে জানেন? আমার সাথে একটু সময় কাটানোর জন্য। সত্যি কথা বলতে কি, আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, বুঝছেন? এর জন্য আমি চাই যে একটু সময় তুমি আমারে দাও। আরে আমি একজন ডেলিভারি ম্যান, আপনাকে সময় দিব না, এটা কখনো হয় না। শোনো, তুমি ডেলিভারি ম্যান, তাই কি হয়েছে? তুমি তো একটা পুরুষ মানুষ, তাই না? আর আমি একটা মহিলা মানুষ। একটা মহিলা মানুষ থেকে পুরুষ মানুষের দরকার, তাই না? দেখুন, আমার অনেক জায়গায় যেতে হবে, এসব কথা না বলে আপনার পার্সেলটা রাখুন, আমার পেমেন্টটা করে দেন, আমি চলে যাই। পেমেন্ট তো দিব, আর পার্সেলও তো নিব। একটু সময় দাও না আমারে। আমার সময় নেই, বললাম তো আমার সময় নেই, আমার অনেক কাজ আছে। কি কাজ তুমি? এই পার্সেলই তো দিবা, আর তো কোনো কাজ নাই। আচ্ছা, এই পার্সেল জায়গায় জায়গায় ডেলিভারি দিয়ে কয় টাকা স্যালারি পাও তুমি? দেখুন ম্যাডাম, আমার হচ্ছে যত ডেলিভারি দিতে পারি ততই আমার বেনিফিট আসে, তো সেক্ষেত্রে আমার পার ডে 700-800 টাকা হবে। কি বললা তুমি? 700-800? এর যদি ডাবল আমি দিই, তাহলে কি একটু সময় আমার দিবা? ম্যাডাম, কি বলতেছেন যে ডাবল দিবেন মানে? বুঝতে পারলাম না। কম হয়ে গেছে, তার যদি ডাবল দিই? আরে ম্যাডাম, কি বলতেছেন আপনি? কি আমার সাথে ফাজলামি করতেছেন? বুঝতে পারছি, এখনো কম হয়ে গেছে, আরো ডাবল যদি দেই? আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু দিতে যাচ্ছেন, আমি রাজি। বলুন আপনার আপনার সাথে কি করতে হবে?
বোঝো না তুমি, একটা ছেলে আর একটা মেয়ে কি করে? হ্যাঁ ম্যাডাম, বুঝি তো, বাট আমার শরম করে। ইস, তোমার শরম করে আমি তোমার লজ্জার নয় ভেঙেই দিই, তাহলে আর দেরি করে লাভ কি? চলো। ম্যাডাম, যদি কেউ দেখে ফেলে তো? আর এই বাসায় আমি ছাড়া আর কেউই থাকে না। আর যারে দেখছো, ও তো আমাদের বাসায় কাজ করে। আচ্ছা, ওর কথা বাদ দাও, ও কখনো আমার রুমে আইব না। হয়ে যায়। আচ্ছা, একটা ফোন আসলো, আজ বস ফোন দিছে। আসসালামু আলাইকুম বস। বস, আমি তো একটা ডেলিভারি দিতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে বস, আমি এখনই আসতেছি। এই, বসকে তো বলে আসিনি, আমি কালকে আসি। হ্যাঁ দেখো, এই সুন্দর মুখটা নষ্ট করে লাভ আছে? বলো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো। হ্যাঁ, কথা দাও কালকে আসবা। কথা দিলাম তো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দাও। তোমারে না আমার ছাড়তে মন চাচ্ছে না। কালকে আসবো। ব্যাগটা আর আপনার পার্সেলটা রাখুন। আর এই পার্সেল রাখো, এটা কালকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বাই। বাই। সত্যি ধীরে সব কিছু নষ্ট করে। ইস, কি সুন্দরভাবে কাটাইতে লাগছিলাম, কতই মজা লাগছিল। তো একটা ফোনেই দিল আমার 12টা বাজাইয়ে, মেজাজটাই গরম হয়। এই, তোমার দ্বারা আর কিচ্ছু হইব না। কি কও? বুঝছো? হ্যাঁ, এক জিনিস আর কয়দিন মজা লাগে কও? এটা কোনো কথা? এই তো কথা। আমার তো মজাই লাগে তোমার কাছে। আমার তো তোমার কাছে মজা লাগে, আমার তো মজা লাগে না। তোমার এই জিনিস খাইতে 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 আমি এর অতিষ্ঠ হয়ে গেছি, আমার আর ভালো লাগে না। এটা কোনো এখন কথা? মন চায় নতুন নতুন জিনিস খাই। আচ্ছা, নতুন জিনিস খাওনি, পুরান জিনিস খাও। পুরান চাইলে কিন্তু ভাতে বলে, বুঝো নাই? দূর, যাও, 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 যাও। হ্যাঁ, এই যে তোমার নতুন জিনিস আইছে। যান যান যান। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগতেছে? ও, সেই লাগতেছে তো, মন চাইতেছে দইটা এখন খাই ফেলাই। আজকে আমি ডেলিভারি ম্যান না, তাহলে আজকে আমি হচ্ছে আপনার, ও সরি, আপনি না, তুমি তুমি তোমার ইয়ে। আমারই। আচ্ছা, ওই কাজের পোলাটা সবসময় এখানে কি করে? আরে জানো না, তুমি তো জানোই যে আমার হাজবেন্ড বাইরে থাকে, কিছু ভালো লাগে না, তাই আর কি মাঝে মাঝে একটু সময় টময় কাটাই। ও, বুঝতে পারছি। কিন্তু কাজের পোলাটা কি ইয়ে মনে গেছে? করে না করলাম, ওর লাগে আবার কোনো নেগেটিভ সম্পর্ক নাই, এমনি সময় টময় কাটাই, কথাবার্তা বলি, ভালো লাগে না তো তাই। ওর সাথে সম্পর্ক থাক বা না থাক, আমার কোনো সমস্যা নেই। তবে আমি বলি কি, ওরে আর এখানে ঢাইকো না। ঠিক আছে বেবি, আর আমি ডাকবো না, তুমি আসছো না। সেটাই তো, কেন কাজের লোকের সাথে কথা বলবা? আমার মতো একটা স্মার্ট ইয়াং একটা ছেলে থাকতে কাজের লোকের কি মানায় নাকি? আচ্ছা, তোমার একটা কথা বলি, আচ্ছা বলো। রাগ করবা না তো? আর তোমার সাথে রাগ করবো কেন? তুমি যেখানে থাকো এখানে কি বাসা নিয়ে থাকো নাকি নিজস্ব বাসা আছে? আসলে সত্যি কথা বলতে কি, আমি হয়তো ছোটোখাটো জব করি, তবে আমার আব্বু আম্মুর উত্তরার মধ্যে ফ্ল্যাট আছে। আব্বু আম্মুর সাথে রাগারাগি করে পড়ালেখাও করি, পাশাপাশি একটা জবও করি। ও, তো জব করে কত স্যালারি পাও? যে বললাম না, আমার পার ডে 700-800 করে দেয়। আচ্ছা, তোমার একটা কথা বলি, বলো। তুমি যে আমার বলছিলে না আমার বেতনের থেকে 5 ডাবল বেশি টাকা দিবা, হ্যাঁ। আমার আর টাকা পয়সা লাগবে না, তুমি আমার একটু সুখ দিবা, আমিও তোমার সুখ দিব। ওরে আমার সোনা রে। আমি চাই যে আমি তোমার থেকে অনেক আদর ভালোবাসা পাই। আমি না জীবনে কখনো রিলেশনে যাই না। সত্যি? হুম। এই প্রথম মনে হয় তুমি আমার কাছে আসবা। কেন তুমি বুঝতে পারতেছো না? আমার তো লজ্জা লাগতেছে। একটা কাজ করি, যদি কেউ চলে আসে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আমি এবার আরে কেউ আসবে না। এই কি পড়ছে এগুলো, খুলো তো। আসলে তো গরম লাগতেছে, আর এইভাবে থাকতে ভালো লাগে না। আমার তো মন চাচ্ছে সব কিছু খুলে ফেলি। খুলো, মানা করছে কি? খুলবো তো, তবে গরম জিনিস না, ফু দিয়ে খাইতে হয়। ইস রে। এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আমার না, আর তাও সইতেছে না। আচ্ছা, ভালো আরো লাগবে, একটা কাজ করি। করো।
এই ওঠ, ওঠ, ওঠ। এই একটা কাজের ছেলে আবার এখানে আছে। আমি বললাম হাত স্যার! হাত নামা, হাত নামা, হাত নামা, হাত নামা। দেখছস এটা কি দেখছস? এই কি করতেছেন? এটা কি দেখছস এটা? আরে দেখছস? মানে কি ভিডিও করতে? আরে কাজের ছেলে ভিডিও করতে তুমি কিছু বলতেছো না কেন? ওয়েট বেবি ওয়েট। কাজের ছেলে না? আরে কি বলতেছো তুমি এসব? ওয়েট বেবি ওয়েট। এত অস্থির হচ্ছে কেন তুমি? এখন তো কিছুই হলো না, হবে তো শুরু। আরে শুরু মানে ভিডিও করতেছে একটা কাজের ছেলে আর তুমি এগুলো দেখতেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাজের ছেলে? কে কাজের ছেলে? ওটা তো কাজের ছেলে না, ওটা তো আমার হাজবেন্ড। আরে মানে হাজবেন্ড দিয়ে আবার আমি শোনো, এটা আমার হাজবেন্ডের আর আমার দুইজনেরই প্ল্যান। আর তুমি গাছ দেখছো, ফল দেখছো, খাইবা তুমি? না 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 না, তা হবে না, খাবো তো আমরা। আরে মানে তুমি এসব কি বলতেছো? তুমি তো বললা যে তোমার হাজবেন্ড বিদেশ থাকে আর তুমি নাকি আদর সোহাগ পাও না, সেজন্যই তো আমাকে নিয়ে আসছো। আসলে আমার হাজবেন্ড তো বিদেশেই থাকে, দেখো না বিদেশে রইছে। আরে ওরা তো দেখলেই মনে হয় একটা কামলা। একটা বসামো গাল পিছে। কিসের কামলা? ও আমার হাজবেন্ড, আর আমাদের দুইজনের এই কাজই করে বেড়াই। বুঝতে পারছিস কি বলছি ও আমি? বুঝতে পারছি, সব বুঝতে পারছি। এটা আপনাদের প্ল্যান ছিল, হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে। শুধু তুই না, তোর মতো হাজার হাজার ছেলেদের ব্ল্যাকমেল করাই হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের কাজ, তাই না বেবি? আচ্ছা ঠিক আছে, তোমরা এই কাজগুলো করো না, তোমাদের নামে আমি থানায় কমপ্লেন করব। দাও না, সমস্যা কি? এই থানায় যাবি? শুধু থানা না, তোর কোন বাপ আছে না তার কাছে যায় জানা। তোর ভিডিও আছে না আমার কাছে, এই ভিডিও দেখায়া তারপরে আমি এটা প্রমাণ করুম যে তুই আমার বউয়ের কাছে আইসা জোর জবরদস্তি করছস, আমার বাসায় আইসস পার্সেল ডেলিভারি দিতে আইসা তুই এই কাম করছস। তারপর দেখ তোর থানা আর তোর বাপ কি করে। ভাই এসব কি বলতেছেন? ওই ফুটেজগুলো থানায় দেন না, আর এইসব ই করেন না, সোশ্যাল মিডিয়াতে ছাড়েন না, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার। দেখুন আমি একজন চুপ! student। তোর স্টুডেন্ট, তুই স্টুডেন্ট থাকবি, তুই বাসায় এসে আমার বউর উপর উঠছস কা? তুই আমার বউর উপর উঠছস কা? ক ক তুই আমার বউর নষ্ট করবার চাইছিলি? দেখুন কোনো দেখা দেখি নেই, এটাই সত্য, এটাই বাস্তব। তুই আমার বউর উপর উঠছস, আমি ভিডিও করে রাখছি যে তুই কি করতেছস এটা প্রমাণের লেগা। এখন যদি তুই বাঁচতে চাস, আমার এখন এই মুহূর্তে যে কোনো ভাবে 1,00,000 টাকা দিবি, 1,00,000 টাকা দিবি এখন। কি বলছেন? আমি 1,00,000 টাকা এখন কোথায় পাবো? এটা তো আমি জানি না, তুই দিবি না আমি পাবলিশ করব ভিডিও। না দেখুন, এটা করবেন না, আমার লাইফটা একবারে শেষ হয়ে যাবে। এই ঘ্যান ঘ্যানে নেওয়া আমার পছন্দ না, ঠিক আছে? কানের নিচে দূরে দিমুনি হনে, আরো একটা তো দিছি, তাড়াতাড়ি ব্যবস্থা কর, কি করবি ব্যবস্থা কর, যা ভালো মানুষের মতো ব্যবস্থা কর। ফোন দে, 1,00,000 টাকা আমি এটা ফোন দে, গড়ি খোল, গড়ি খোল, গড়ি খোল। গড়ি তো গড়ি মরি এগুলো দিয়ে আছে। আরে তুমি এগুলো খুলবা না? ও শোনা, দাও, দাও। খুলো 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 খুলো। এটা কি রূপা নাকি? দেখে তো মনে হইতেছে তাই। এই সারো। হ্যাঁ, এটা হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড? আরে বাপ রে, দেখ আলাদা তো দেখুন সেই সুন্দর লাগতেছে। এটা আমার গড়িটা গড়ি 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 পর গড়ি পর। এটা প্লিজ আমাকে ভালো দিয়ে দিন, লাগছে এটা আমার আম্মু আচ্ছা। আমাকে গিফট করেছিল। চপ, তোর কইছি না তোর তো এগুলো কাজ করলি, তুই ফোন দে, ফোন বার কর, এইটা লাগো লাগো লাগো, এটা লাগো। তুই ফোন বার কর, বার করে তোর মারে বাপরে ফোন দে, ফোন দিয়ে ক যে আমি এরকম কুকাম করতে গিয়ে ধরা খাইছি। ক দেখুন আমার ফ্যামিলিতে ফোন দিবেন না, আর এইসব করুন, আমি আপনার টাকা ব্যবস্থা করে দিচ্ছি। ওই আমি ব্যবস্থা করে দিচ্ছি। টাকা এই দাঁড়াও দাঁড়াও যা, দাঁড়াও দাঁড়াও। কাউরে কমো যা, দাঁড়াও তো, এটা জিনিস পাইছি। টাকা নাই। আছে কিছু? এ পাইছি। আরে শুধু একটা ক্রেডিট কার্ড আছে, আর কিছু নাই। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কি আছে ওটা বুঝুমনি, তুই কর। শোনে পাখি, যেটা পাইছি আমার মনে হয় আমরা 3-4 মাস বসে খাইতে পারবো, রাখ রাখ। আর কাজ করতে হইব না। স্যার আমার ক্রেডিট কার্ডটা দিয়ে দিন, আমার কিসের credit card? ক্রেডিট কার্ডে অনেক টাকা password আছে। কর। আয় চুপ, এই তোর কইছি না কর। পাসওয়ার্ড ক। পাসওয়ার্ড ক। এই তুমি এটা নিয়ে ইয়েতে যাও, স্যার আমার ঢুকে যাও। ক্রেডিট কার্ডে লেখা আছে পাসওয়ার্ড উপরে। হ্যাঁ লেখা আছে? স্যার আমি বের করে দিচ্ছি। স্যার ইজ 5242। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বেবি, বাই। তাহলে যাও তুমি, বল মানে বল, একটু নড়বি না, হাত পা বাইন্ধে রাখ একবারে, বল।
কি মনে করছিস তোর এমনি ছেড়ে দেবো? স্যার ক্রেডিট কার্ড তো নিলেন, সব কিছু নিলেন, এখন আমি যাই। আগে ও আসুক, ও টাকা নিয়ে আসবে, তারপর তুই যাবি। এর আগে না। বল। এইখানে বসে থাক। নড়বি না।